হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। সো তুমি যেহেতু ভিডিওটা ক্লিক করছো, তার মানে আমি ধরে নিচ্ছি যে তুমি পড়াশোনা নিয়ে মোটামুটি সিরিয়াস, যার কারণে তুমি ভিডিওটা ক্লিক করছো। সো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো, আশা করি তুমি উপকৃত হবা। সো ভাইয়া, তুমি যেহেতু এসএসসি 26 বেসের স্টুডেন্ট, সো তোমার সামনে কিন্তু দুইটা বড় বড় এক্সাম আছে। প্রথমত হলো ভাইয়া তোমার টেস্ট এক্সাম, দ্বিতীয়ত হলো তোমার ফাইনাল এসএসসি এক্সাম। সো এখন তোমাদের টেস্ট এক্সামটা তোমাদের স্কুলে হয়তো বা ডেট দিয়ে দিছে কখন হবে। আমরা ধরে নিচ্ছি কোনো কোনো কলেজে হয়তো বা স্কুলে হয়তো বা নভেম্বরও হয়ে যেতে পারে, আবার কিছু কিছু স্কুলে তোমার এটা জানুয়ারি তো হতে পারে, আমি জানি না, এটা তোমরা জানো ভালো আশা করি কোথায় কখন হচ্ছে আর কি। এরপর ফাইনাল এক্সামটা জেনারেলি হলো এসএসসি ফাইনাল এক্সামটা ফেব্রুয়ারিতে হয়ে থাকে, কিন্তু তোমাদের ক্ষেত্রে ফেব্রুয়ারিতে হবে না, এটা মোটামুটি আমি শিওর বলতে পারি। কারণ হলো ফেব্রুয়ারিতে একে হলো রামাদান, ঠিক আছে, দ্বিতীয়ত হলো দেশের নির্বাচন হওয়ারও একটা কথা বলতেছে ফেব্রুয়ারিতে। সো ওভারঅল তোমাদের পরীক্ষাটা পিছাবে। সো এটা হয়তো বা তোমাদের এপ্রিল মে পর্যন্ত জেলেও যেতে পারে, ঠিক আছে। এটা আসলে শিওর জানি না, এটা তোমরা সামনে দেখতে পাবা। তো এটা হলো তোমাদের মোটামুটি তোমাদের দুইটা টাইম লিমিটেশন আর কি, তোমরা কোন টাইমের মধ্যে তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে। তাহলে এটা আশা করি তোমরা ক্লিয়ার। এখন তোমাদের আমরা টাইম লাইনটা যদি একটু দেখি আরও মানে সুন্দর মতো ভালো মতো যদি দেখি, তাহলে তোমরা দেখবা যে এই বছরের তোমাদের হাতে আসার সময় হলো ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। ডিসেম্বরের একটা বছর শেষ। তো এখন এখন চলতেছে হলো, বর্তমানে চলতেছে হলো সেপ্টেম্বর। তাইলে আমরা সেপ্টেম্বর আছে তোমাদের হাতে, অক্টোবর আছে, নভেম্বর আছে, ডিসেম্বর আছে, তাহলে কই মাস? 4 মাস। তাহলে তোমাদের হাতে ওভারঅল 120 দিনের মতো সময় আছে, ঠিক আছে। মানে টেস্ট পরীক্ষা আট পর্যন্ত যদি ধরে, তাহলে 120 দিন সময় আছে আর কি। সো টাইমটা মোটামুটি কম বলা যায়। এখন এই কম সময়ের মধ্যে তোমরা যদি তোমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে না পারো, তাইলে ভাইয়া তুমি অনেক অনেক বেশি মারা খাবা। সো এই জন্য তোমাদের উচিত হবে 5 তারিখে থাকবে যে আমি ডিসেম্বরের মধ্যে মোটামুটি যতটুকু গুছানোর আমি পড়াশোনা গুছিয়ে ফেলবো। সো কীভাবে গুছাবে সেটা আমি পরবর্তীতে বলতেছি। এরপর হলো তোমাদের আরেকটা সেগমেন্ট আছে, সেটা হলো মার্চ পর্যন্ত কিন্তু তোমাদের এদিকে আরও 3 মাস সময় দেখতে পাচ্ছি আমরা। এখন বলতে পারো ভাইয়া মানে সময় তো অনেক বেশি, তাইলে তো আমার ওদিকে 120 দিন আছে, আবার এদিকে আছে, আবার হলো তোমার কত আছে এদিকে 90 দিন আছে, তাইলে সময় অনেক দিন। বাট ভাই তুমি 90 দিনকে আপাতত রাখিও না, এটা তুমি বোনাস হিসাবে রাখো, ঠিক আছে। এটা তুমি বোনাস হিসাবে রাখো। তুমি যদি এখানের মধ্যে ম্যাক্সিমাম 50 বা 60% যদি শেষ করে ফেলতে পারো, বাকিটা তুমি এই বোনাস সময়টার মধ্যে তুমি কাজে লাগাবো আর কি। সো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তুমি আপাতত তোমার লাইফ থেকে এই 3 মাস বাদ দিয়ে দাও, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো বাদ। তোমার টার্গেট হবে আমি ডিসেম্বরের মধ্যে যতটুকু পসিবল গুছাই ফেলবো। এটা কিন্তু আসলেই সম্ভব। তোমাদের এসএসসিতে অত কঠিন লেভেলের কিছু নেই, তোমরা যে ভালো মতো একটু চেষ্টা করো অবশ্যই সম্ভব। এখন ভাইয়া আমরা প্রথমেই দেখে নিব তোমাদের কয়টা সাবজেক্ট আছে। সো তোমাদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সাবজেক্ট আছে মেবি টোটাল 12টার মতো সাবজেক্ট আছে আর কি। আমি যদি একটু বলি, বাংলা, ইংলিশ, দেন হলো তোমার আইসিটি, এরপর আসা হলো ইসলাম, এরপর আসা হলো তোমার বিজিএস, ঠিক আছে, এগুলাই তো। ও হ্যাঁ, এরপর একটা আছে তোমার হলো ম্যাথ আছে, জেনারেল ম্যাথ। এরপর তোমাদের এদিকে আছে হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, মানে হায়ার ম্যাথ, বায়োলজি আর কি। সো 1 2 3 4 5 6 7 8 9 10, আর হলো এখানে দুইটা দুইটা, ঠিক আছে। এটা তো জানো আশা করি তোমরা। সো তোমাদের টোটাল মেবি 12টা, আরও সামনে এরকম আসতে থাকে আর কি, আমার আসলে মনে পড়তেছে না। হ্যাঁ, 12টাই হবে আশা করি। সো তোমাদের টোটাল সাবজেক্ট আছে 12টা, আর তোমাদের সময় আছে কিন্তু 120 দিন, আমরা হিসাব করছি আর কি, ঠিক আছে। এখন এগুলো তোমরা কীভাবে শেষ করতে পারো সেটা একটু আমরা দেখি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো না তোমাদের এসএসসি রেজাল্টটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট। তোমাদের এসএসসি রেজাল্টটা কিন্তু কয়েকটা জায়গায় ভালো ইমপ্যাক্ট ফেলে। প্রথমত হলো ভাইয়া, তোমরা কলেজে, তোমরা তো এসএসসি শেষ করে কোথায় যাবা? কলেজে যাবা, ঠিক আছে। সো তোমাদের কলেজে কিন্তু তোমাদের এসএসসি এক্সামের মার্ক দেখেই কলেজ সিলেকশন, মানে কলেজে তুমি ভালো কলেজ চান্স পাবা কি পাবা না, এটা ডিপেন্ড করে। সো এদিকে কিন্তু ভালোই একটা ইমপ্যাক্ট ফেলে তোমার এসএসসি রেজাল্টটা। দ্বিতীয়টা হলো তোমার এডমিশনের ক্ষেত্রে। তুমি যখন ভাইয়া এডমিশন দিতে যাবা, তখন তুমি দেখবা যে এডমিশনে এসএসসির জন্য একটা জিপিএ মার্ক আছে। বিশেষ করে তোমার যারা মেডিকেল টার্গেট, মানে যারা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো, তোমাদের জন্য কিন্তু ভাইয়া ফরজ A+ পাওয়াটা। তুমি যদি A+ না পাও, তাহলে তুমি অনেক নম্বর কমে যাবে বাকিদের থেকে। সো আশা করি বুঝাইতে পারছি। ভার্সিটির ক্ষেত্রে অত বেশি ফ্যাক্ট করে না, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও লাগে না, বাট হলো মেডিকেলের ক্ষেত্রে তোমার এসএসসি জিপিএটা অনেক বেশি ফ্যাক্ট করে, ঠিক আছে। সো এসএসসি রেজাল্টের ইম্পর্টেন্সটা বুঝাইতে পারছি। দ্বিতীয়ত হলো তুমি সমাজের সোসাইটিতে তো ভাবি চাষিদের বাবা তো পাবাই, ঠিক আছে।
তোমরা যদি আবার এখানে সব বিষয়ে প্লাস পাও তখন তোমাদেরকে আবার গোল্ডেন বয় বানিয়ে দিবে। সো সেদিক দিয়ে তোমরা ভালোই একটা সমাজে মানে দামে থাকবা আর কি, কাইন্ডস অফ ওইরকম। সো আশা করি ইম্পর্টেন্সটা বুঝাইতে পারছি। এখন আমরা তোমরা এখন তো সব কিছু বলছি, এখন তোমাদের মাথায় কোয়েশ্চেন আসবে, ভাই এখন কী করবো, সলিউশনটা বলেন। সো আমরা সলিউশনে দেখি। সো যে কোনো কিছু করার আগে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যান করতে হবে, কারণ তুমি প্ল্যান ছাড়া তো কিছুই করতে পারবে না। সো তোমাদের প্রথমে প্ল্যান করতে হবে যে তুমি তোমার হাতে সময় আছে। প্ল্যান বলতে আমি তোমাদেরকে একটু বলি, এটা তোমাদের হাতে সময় যেহেতু আমরা 120 দিন ধরছি, ঠিক আছে, আর তোমাদের সাবজেক্ট আছে হলো 12টা। সো এখন এই 12টা সাবজেক্ট তুমি 120 দিনের মধ্যে কিভাবে শেষ করতে পারো সহজে, এটা শেষ করার জন্য সবচেয়ে সহজ ওয়েটা হলো ভাইয়া, প্রথমত হলো ভাইয়া তোমার ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো একটু সিলেক্ট করতে হবে। তোমাদের তোমাদের এসএসসির ক্ষেত্রে ধরো তোমার তোমার 12টা সাবজেক্ট আছে, ঠিক আছে, 12টা সাবজেক্টের মধ্যে আমি ধরলাম তোমার 100টা কি আছে চ্যাপ্টার আছে, মানে 100টা আমি চ্যাপ্টার আছে ধরলাম, ঠিক আছে। সো এখানে 100টা চ্যাপ্টার্সের মধ্যে কিন্তু ভাইয়া তোমার সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না, সব চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোয়েশ্চনও দেয় না, এটা আশা করি তুমি মোটামুটি এতদিনে বুঝতে পারছো। এখানে হয়তো বা তোমার 60টা সাবজেক্ট থেকে মোটামুটি ভালোই কোয়েশ্চন আসে, মানে 60টা চ্যাপ্টার থেকে মোটামুটি ভালোই কোয়েশ্চন আসে, ঠিক আছে। এখন এটা বোঝার জন্য তোমার কী করতে হবে, এটা বোঝার জন্য তোমার হলো টেস্ট পেপার বা কোয়েশ্চন ব্যাংক সলভ করতে হবে। তুমি যখন কোয়েশ্চন ব্যাংক বা গাইড বুক সলভ করবে তখন তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোয়েশ্চন আসছে। তাহলে তুমি প্রথমত হলো ভাইয়া, আমি তোমাদেরকে একটু লিখে বলি, প্রথমত হলো ভাইয়া তুমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি সিলেক্ট করবা। দ্বিতীয়ত হলো ভাইয়া তুমি চ্যাপ্টার সিলেক্ট করার পর তোমার এখন যেটা করতে হবে সেটা হলো ওই চ্যাপ্টারেরও আবার সব কিছু ইম্পর্টেন্ট না, ওই চ্যাপ্টারেরও তোমার হলো কিছু টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওই টপিকগুলো তোমার থেকে একটু সিলেক্ট করে নিতে হবে। তাহলে এখন তোমাদের কাজ দুইটা, প্রথমত হলো ভাইয়া তোমরা তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের টিচার বা মেন্টরদের থেকে তোমরা জেনে নিবা। দ্বিতীয়ত হলো তোমাদের ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমরা একটু সিলেক্ট করে নিবা। দরকার হলে আমি ট্রাই করবো, এখানে আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আমার আরও 2টা ফ্রেন্ড আছে, সো আমরা দেখি ওইগুলো নিয়ে একটু ভিডিও আনার ট্রাই করবো। সো তোমাদের রেসপন্স পেলে ট্রাই করবো আর কি। সো তাইলে আপাতত হলো তুমি এই 2টা কাজ করো, প্রথমত হলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্বিতীয়ত হলো ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করো। টপিকগুলো সিলেক্ট করে ওগুলোর মধ্যে তুমি কী হয়ে যাবা, বস হয়ে যাবা। ওগুলোর মধ্যে তুমি যখন বস হয়ে যাবা তখন তুমি দেখবা যে সব সিকিউ ইজিলি সলভ করতে পারতেছো বা তুমি সব কোয়েশ্চেনগুলো ভালো মতো আনসার করতে পারতেছো। তাইলে ভাই আমাদের ফার্স্ট স্টেপটা গেল। দ্বিতীয় নাম্বার, এই যে আমি কোয়েশ্চেন ব্যাংক সলভের কথা বলছি, এটা আমি প্রথমেই তোমাদেরকে বলে ফেলছি। সো কোয়েশ্চেন ব্যাংক সলভ বলতে ওই যে তুমি তোমার টেস্ট পেপার, এখন তোমাদের টেস্ট পেপার বের হয়নি, টেস্ট পেপার আরও পরে বের হবে, কিন্তু তোমাদের হাতে তো আশা করি গাইড বুক আছে, ঠিক আছে, গাইড বুক আছে। সো তোমরা গাইড বুক থেকে তোমাদের ওই একটা চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি প্রথমে কী করবা, আমি তোমাদের একটু সিকোয়েন্সটা বলে দিই। তুমি যদি কোনো একটা চ্যাপ্টার না বোঝো, প্রথমত হলো তুমি ক্লাস করবা, ঠিক আছে। ক্লাস করার পর তুমি একটা নোটটা করবা হলো নিজের মতো করে, ওখানে একদম তুমি এটা বইয়ের মতো বানিয়ে ফেলবে না, বইয়ের মতো বানিয়ে ফেললে পরবর্তীতে দেখবে তোমার এটা পড়তে আর ইচ্ছা করতেছে না। নোট করার পর দেখো তুমি যাবা কোয়েশ্চন ব্যাংক সলভের ক্ষেত্রে, ঠিক আছে। কোয়েশ্চেন ব্যাংক সলভের পরে তুমি এখানের মধ্যে তুমি দেখবা যে তুমি আসলে তোমার কী টাইপের কোয়েশ্চেন আছে তুমি এটা ধারণা নেবে, দেখো তুমি ভালো মতোই প্র্যাকটিস করবা, ঠিক আছে, প্র্যাকটিস করবা। ফাইনালি গিয়ে তুমি একটা এক্সাম দিয়ে ফেলবা। এক্সামটা কেন দিবা, তুমি জাজ করবা যে নিজেকে আসলে তুমি কতটুকু প্রিপেয়ার ওই চ্যাপ্টারটা নিয়ে, বা তুমি কতটুকু প্রস্তুত ওই চ্যাপ্টারটার উপর। সো এটা জানার জন্য তোমার কিন্তু এক্সামটা ফরজ তোমার জন্য। তো আশা করি তোমাদের সিস্টেমটা আমি বুঝাইতে পারছি। এই যে শর্ট নোটের কথা তোমাদেরকে তো আমি সব আগেই বলে ফেলছি, আসলে স্লাইডটা আমি দেখতেছি না, অনেকদিন হচ্ছে তো, ওই জন্য আমি সিকোয়েন্সটা ভুলে গেছি। আচ্ছা, তো শর্ট নোট যেটা বলছি, শর্ট নোটের ক্ষেত্রে তুমি কী করবা, শর্ট নোটের ক্ষেত্রে তুমি হলো ইম্পর্টেন্ট বিষয়গুলো লিখবা, মানে তোমার নোট করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সরি আমার লেখাগুলো একটু কম বোঝা যাচ্ছে। আচ্ছা, ইম্পর্টেন্ট বিষয়গুলো তুমি লিখবা। দ্বিতীয় হলো তোমার না পারা যেসব কোয়েশ্চেনগুলো আছে ওগুলো একটু তুমি এখানের মধ্যে কালেক্ট করবা, ঠিক আছে। তারপর হলো নিজের মতো করে কঠিন টপিকগুলোকে নিজের মতো করে হার্ড টপিকগুলা তুমি লিখবা, ঠিক আছে, লিখবে। সো আশা করি তোমাদেরকে শর্ট নোট কীভাবে নেবে এটা আমি তোমাদেরকে বুঝাই দিছি। এরপর আসা হলে রিভিশন। ওরে ভাই, এটা তো ফরজ তোমাদের জন্য, কারণ হলো ভাইয়া তুমি যখন একটা চ্যাপ্টার শেষ করবা,
একটা চ্যাপ্টার শেষ করবা, এটা যখন শেষ হবে তখন তুমি যখন মানে এটা 1-2 দিন বা 3-4 দিনের ভিতরে যখন তুমি শেষ করবা তখন তোমার অনেক খুশি লাগবে, আরে আমি শেষ করে ফেলছি। এখন এটা যদি তুমি রিভিশন না দাও, তুমি পরীক্ষার আগে গিয়ে তোমার মনে হবে হাই হাই আমি এখান থেকে ম্যাক্সিমাম ভুলে গেছি, আমরা হয়তো এখন 30-40% মনে আছে। সো তখন তুমি অনেক বেশি প্যারা খাবা, তোমার থেকে মনে হবে যে আমি টাইমটাই ব্যর্থ হয়ে গেছে। এই জন্য তুমি কি করবা ভাইয়া, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর, একটা চ্যাপ্টার শেষ করার পর তুমি হলো আরেকটা নিউ চ্যাপ্টার যখন তুমি টাচ করবা, তখন একটু এই পূর্বের পড়াটা একটু রিভিশন দিয়ে দেন হলো এটা স্টার্ট করবা। ঠিক আছে, এগুলো একটু, অথবা তুমি উইকলি একটা টার্গেট নিতে পারো যে আমি এভরি ফ্রাইডে রিভিশন করব আমার প্রিভিয়াস পড়াগুলো। সো এই কাজগুলো করলে আশা করি তোমার পড়াটা তোমার মাথার মধ্যে অনেকদিন সেট হয়ে থাকবে বা তোমার লং টার্ম মেমোরিতে সেট হয়ে যাবে। ঠিক আছে, এরপর হলো প্র্যাকটিস এক্সাম। ভাইয়া এটা তো ফরজ, রিভিশনের সবচেয়ে বড় ওয়েটা হলো তোমার হলো এক্সাম দেওয়া। তুমি যখন এক্সাম দিবা তখন তোমার ব্রেনটা অনেক দ্রুত কাজ করে, তুমি এটা খেয়াল করে দেখিও। সো এই জন্য তুমি একটু এক্সাম দেবা, তুমি যত বেশি এক্সাম দেবে তত তোমার পড়াগুলো রিকল হবে। সো এই জন্য ভাইয়া এক্সামটা তো ফরজ। এক্সাম কোথা থেকে দিবা, তোমাদের ওই যে মডেল টেস্ট বা তোমাদের গাইড বুকের ক্ষেত্রে তুমি কোয়েশ্চেন দেখতে পারবে। এরপর তুমি হলো যেসব কোচিংয়ে পড়ো, কোচিং বা কোনো জায়গা থেকে পড়ে থাকলে তাদেরকে এক্সাম নিতে বলবা, কারণ যত বেশি এক্সাম দিবে তত বেশি তোমার ব্রেনটা স্মুথলি কাজ করবে আর কি, সে অভ্যস্ত হয়ে যাবে এই এক্সামের সিচুয়েশনটা, মানে এক্সাম কীভাবে ফেস করতে হয় ওইটা সে বুঝে যাবে ইজিলি। সো এটাও করবা। এরপর আমি যদি আজকের সব কিছু সামারি বলি, প্রথমত হবে একটা প্ল্যান করবা তুমি কিভাবে শেষ করবা। ধরো তুমি টার্গেট নিলা যে আমি আজকে আমার দিনটাকে যদি আমরা ভাগ করি, ধরো তোমার হাতে আমরা 24 ঘন্টা সময় পাই, এটাকে যদি আমরা 3/8 দিয়ে ভাগ করি মানে 3টা, তাহলে তুমি 8 ঘন্টা ঘুমাইলা। ঠিক আছে, 8 ঘন্টা ঘুমাইলা। এরপর হলো আরেক 8 ঘন্টা হলো তুমি অন্যান্য আদার্স তোমার কোচিং স্কুল এনতেন এগুলো, আর 8 ঘন্টা হলো তুমি স্টাডিতে দিবে পার্সোনাল। ঠিক আছে, সো এই কাজগুলো করলে আশা করি মানে এভাবে তুমি যদি সিকোয়েন্সটা মেনটেন করো তাইলে তোমার দিনটা সুন্দর মতে যাবে। অথবা তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে এবার তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি দেখবে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার সিকোয়েন্সটা সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে, যে আমি দুপুরের মধ্যে এটা করবো, আর বিকালের মধ্যে এটা করবো, সন্ধ্যার মধ্যে এটা করবো। সেভাবে তুমি একটা সিকোয়েন্স মেনটেন করে নেবে ডেলি। এক বা তুমি একটা পড়লে তো হবে না, তোমাদের তো সাবজেক্ট অনেক বেশি আছে, তুমি 2টা বা 3টা সাবজেক্ট ডেলি পড়তে পারো। ঠিক আছে, সো এটা করতে পারো। দ্বিতীয় নম্বর হলো তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, তোমাদের কত বললাম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি সিলেক্ট করে নিবা, আমরা দেওয়ার ট্রাই করবো যদি তোমাদের ভালো রেসপন্স পাই। এরপর হলো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, শর্ট নোট নিবা, রিভিশন নিবা, প্র্যাকটিস এক্সাম। সো আজকের ভিডিওটা ওভারঅল এতটুকু পর্যন্তই। ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।